In the name of Allah, most benevolent, ever merciful. All praise be to Allah, Lord of all the world, King of the Day of Judgment. Dear student, how are you? I hope you are well and safe. I am also fine by the grace of Almighty Allah. Now I would like to discuss about our selected topic. Our selected topic is right form of verbs, class 7. প্রিয় শিক্ষার্থীরা, আজকের আমরা ভার্বের রাইট ফর্ম নিয়ে কিছু আলোচনা করব। তো শিক্ষার্থীরা, তোমরা পরবর্তী ক্লাসে আমরা যে এর আগের ক্লাসে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি, আশা করি তোমরা এগুলি ভালোভাবে বোধগম্য হয়েছ। তো আজকের এখানে রোল পাস, তো পাস নিয়ে আমরা আলোচনা করব। একটু দেখো, কোনো সেন্টেন্সে জাস্ট, জাস্ট নাও, ইয়েট, রিসেন্টলি, অলরেডি, লেটলি, ইভার ইত্যাদি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তো শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই জানো যে পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি। তোমরা আগে এটা ভিডিওর মাধ্যমে পড়েছো বা এমনিতেও তোমরা একটা জানো যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার গঠন হলো সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, হ্যাভ, হ্যাজ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ভার্ব 3, অবজেক্ট। তো শিক্ষার্থীরা, তোমরা জানো একমাত্র সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় তখন তারপরে হ্যাজ বসে আর বাকি ক্ষেত্রে হ্যাভ বসে। তো আমরা এখানে নিচের যে সেন্টেন্স আছে ইনকারেক্ট সেন্টেন্স, তো আমরা এটাকে কারেকশন করব যে আই হ্যাভ স হিম লেটলি। শিক্ষার্থীরা, এই সেন্টেন্সটার মধ্যে এখানে লেটলি আছে, তো লেটলি যদি থাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কারেকশন করতে হবে। তো কারেকশন কি হবে দেখো, আই হ্যাভ সিন হিম লেটলি। তো এখানে ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটা এই স, সি, সি, স, সিন, অর্থাৎ সি এর পাস্ট ফর্ম হলো স আর পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ভার্ব 3 হলো সিন। তো এখানে আসলে কারেকশনটা। নেক্সট সেন্টেন্স, ডিয়ার স্টুডেন্ট, রাফি হ্যাজ টকিং হার ডিনার জাস্ট নাও। শিক্ষার্থীর এই সেন্টেন্সটার মধ্যে জাস্ট নাও আছে, তো জাস্ট নাও যদি থাকে পারফেক্ট টেন্সে আমাদের কারেকশন করতে হবে। তো দেখো, রাফি হ্যাজ টেকেন হার ডিনার জাস্ট নাও। তাহলে টেকিং এখানে যে ভার্বের সাথে আইএনজি আছে এটা ভুল, এটা হবে ভার্বের 3 নম্বর ফর্ম অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, টেক, টুক, টেকেন। তো শিক্ষার্থীরা, তোমরা এবার একটু 6 নম্বর রুলটা দেখো। কোনো সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। রিপিট অ্যাগেইন। শিক্ষার্থীরা, কোনো সিম্পল সেন্টেন্সের দুটি ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। তোমরা জানো স্ট্রাকচার হিসেবে সেন্টেন্স 3 প্রকার, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তো এখানে সিম্পল সেন্টেন্স যে সরল বাক্য, সাধারণ সেন্টেন্সকে বলা হয়েছে। তো সিম্পল সেন্টেন্স, আই স দ্য বয় প্লেড ইন দ্য ফিল্ড। তো এখন শিক্ষার্থীরা দেখো, এখানে সাবজেক্ট হি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো এরপরে স হলো ভার্ব, দ্য বয়, এই দ্য বয়ের পরে আবার ব্র্যাকেটের মধ্যে এখানে প্লেড অর্থাৎ দ্বিতীয় ভার্ব। একই সেন্টেন্সে দুইটা ভার্ব ব্যবহার করা হয়েছে আর দুইটাই প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব নয়। তাহলে এখানে দ্বিতীয় ভার্ব হলো প্লেড।
তাহলে এখানে প্লেট 3 নম্বর ফর্ম ভার্বের, তো আসলে এটা হবে না, এখন হবে পেলে ইং, অর্থাৎ পেলের সাথে আইএনজি হবে, কেননা সেন্টেন্সের মধ্যে দুটি ভার্ব যদি থাকে, প্রিন্সিপাল ভার্ব যদি দুটি থাকে, তখন দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি হয়। তো শিক্ষার্থীরা তারপর দেখো নেক্সট সেন্টেন্স, আই হার্ড হিম স্পিক্স ইংলিশ। তো শিক্ষার্থীরা এখানে হার্ড ভার্ব, তারপরে স্পিক্স ভার্ব। তো এখানে স্পিক্স হলো সেন্টেন্সের মধ্যে দ্বিতীয় ভার্ব, অর্থাৎ এই দ্বিতীয় ভার্বের সাথে এখন আইএনজি হবে, কি হবে? স্পিকিং। তো দেখো আই হার্ড হিম স্পিকিং ইংলিশ, তো এই ভার্বটার শেষে আইএনজি হয়েছে। তো কেন আইএনজি হয়েছে? এই সেন্টেন্সটার মধ্যে দুইটাই প্রিন্সিপাল ভার্ব, তো দুইটি প্রিন্সিপাল ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যোগ হয়। তো শিক্ষার্থীরা তোমরা তারপরের নিয়মটা একটু দেখো। কোনো সেন্টেন্সে yesterday, ago, last year, last week, last month, that day, day before ইত্যাদি যদি থাকে past indefinite tense হয়। তো শিক্ষার্থীরা তোমরা past indefinite tense-এর স্ট্রাকচার অবশ্যই জানো। সাবজেক্ট, ভার্বের past participle form, তারপরে অবজেক্ট অর্থাৎ 2 নম্বর ভার্বটা। তো এখানে দেখো ইনকারেক্ট সেন্টেন্স আছে, অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটা আছে এই ভার্বটাকে আমাদের সঠিক করে লিখতে হবে। তো এখানে আছে হি কাম হোম yesterday। দেখো হি সাবজেক্ট, এখন কাম ব্র্যাকেটের মধ্যে যে ভার্ব এটা হলো ভার্ব। তো কামের আমরা জানি 3টে ফর্ম আছে, কাম, কেম, কাম। তো এখন এই কামটা প্রেজেন্ট ফর্মও হয় এবং পাস্ট ফর্মও হয়। তো এখানে যেহেতু সেন্টেন্সের মধ্যে yesterday আছে, এখন এটা আমাদের পাস্ট ইনডেফিনিট টেন্সে করতে হবে, অর্থাৎ কামকে কেম বানাতে হবে। কাম, কেম, কাম 2 নম্বর ফর্ম। তো দেখো হি কেম হোম yesterday। নেক্সট সেন্টেন্স ইনকারেক্ট সেন্টেন্স, আই গো টু ঢাকা লাস্ট মান্থ। শিক্ষার্থীরা এই সেন্টেন্সটার মধ্যে লাস্ট মান্থ আছে, অবশ্যই তোমরা জানো লাস্ট মান্থ, লাস্ট উইক, লাস্ট ইয়ার এরকম যদি থাকে পাস্ট ইনডেফিনিট টেন্সে করতে হয়। তো দেখো এখানে আই সাবজেক্ট, আয়ের পরে গো ভার্বছে। তা গো ভার্বটার 3টে ফর্ম তোমরা অবশ্যই জানো, গো, ওয়েন্ট, গান। তো এখন এই গো হলো 2 নম্বর ভার্ব 1, অর্থাৎ ভার্বের বেস ফর্ম। এখন এই গো এর যে পাস্ট ফর্ম হলো ওয়েন্ট। তো এখন কারেকশন আমাদের কি হবে? দেখো I went to Dhaka last month। তাহলে এখানে গো এর পরিবর্তে ওয়েন্ট হয়েছে। তো শিক্ষার্থীরা এরপরের ইনকারেক্ট সেন্টেন্স আছে, he didn't went to school yesterday। শিক্ষার্থীরা এখানে দেখো yesterday আছে, এই কারণে পাস্ট ইনডেফিনিট টেন্সে করতে হবে he didn't। তো শিক্ষার্থীরা এখানে দেখো এই সেন্টেন্সটা কিন্তু নেগেটিভ সেন্টেন্স, কেননা সাবজেক্টের পরে ডিড নট অর্থাৎ কন্ট্রাকশন করে ডিডেন্ট করা হয়েছে। তাই ডিডেন্ট যদি নেগেটিভ সেন্টেন্সে, পাস্ট ইনডেফিনিট টেন্সে যদি নেগেটিভ সেন্টেন্স হয়, তখন ভার্বটা কিন্তু আর ভার্বের 2 নম্বর ফর্ম বসে না, অর্থাৎ ভার্বের বেস ফর্ম বসে। কেননা এখানে অক্সিলারি ভার্ব ডু, ডিড, ডান, অক্সিলারি ভার্বে কিন্তু 2 নম্বর ফর্ম এসে গেছে, অর্থাৎ ডিড আসছে। এই কারণে মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে হবে, অর্থাৎ সাবজেক্ট, তারপরে ডিড নট, ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট। পাস্ট ইনডেফিনিট টেন্সের নেগেটিভের স্ট্রাকচারটা আবার একটু খেয়াল করো, যে প্রথমে হবে কি সাবজেক্ট, ডিড নট, ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ গো হবে। তো হি ডিডেন্ট গো টু স্কুল yesterday। শিক্ষার্থীরা তোমরা এর পরের একটি নিয়ম আছে, একটু দেখো। রুল 8, কোন সেন্টেন্সে হ্যাড, রেদার, লেট,
would better, had better, need not, do not, does not, did not, did never ইত্যাদির পরে প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব বসে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তো দেখো এখানে আই হ্যাড বেটার গো হোম। তো এখানে যদি ইনকারেক্ট সেন্টেন্সের মধ্যে থাকতো, যদি ওয়েন্ট থাকতো তাহলে ওয়েন্ট হতো না, হবে কি এখানে প্রেজেন্ট ফর্ম হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, অর্থাৎ এই সেন্টেন্সটাই কারেক্ট। এখানে ভার্বের বেস ফর্ম বসছে, কেননা এই সেন্টেন্সের মধ্যে হ্যাড বেটার আছে, আর হ্যাড বেটার যদি থাকে তাহলে হ্যাড বেটারের পরে যে প্রিন্সিপাল ভার্বটা বসে ভার্বটা প্রেজেন্ট ফর্ম হয়। তো শিক্ষার্থীরা পরের সেন্টেন্সটা দেখো। পরের সেন্টেন্সটা এখানে আছে আই উড রেদার ডাই দেন বিগ। তো এখানে উড রেদার আছে, তো উড রেদার যদি থাকে তারপরের ভার্বটা বেস ফর্ম হয়, তো এখানে বেস ফর্মে আছে। তো শিক্ষার্থীরা তারপরেটা দেখো আই ওয়ান্ট লেট ইউ গো। দেখো এই সেন্টেন্সের মধ্যে এরকম কি আছে, এই সেন্টেন্সের মধ্যে উড, এখানে কিন্তু উড নট, এই সেন্টেন্সটার মধ্যে ডব্লিউ ইউ ওয়ান্ট, এখানে কন্ট্রাকশন করে ওয়ান্ট করা হয়েছে। তো এখানে উডেন্ট আছে বা উড নট আছে, এই কারণে এই সেন্টেন্সটার মধ্যে কি বসবে, ভার্বের বেস ফর্ম বসবে। তো শিক্ষার্থীরা তোমাদের পরবর্তী পার্টে আবার রাইট ফর্ম নিয়ে আলোচনা করা হবে। এতটুক সুন্দর করে একটু রিভিশন করো, ভালো থাকো, আবার পরে দেখা হবে। আসসালামু আলাইকুম।